আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করছি এই টপিকটা হচ্ছে এককের সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। এককের সংখ্যা নির্ণয় করতে হলে কিছু বেসিক তথ্য তোমাদের মনে রাখতে হবে। তো আমি প্রথমে আলোচনা করব বেসিক তথ্য নিয়ে। তার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি আমার অঙ্কগুলি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখন দেখুন বেসিক তথ্যগুলি কি। আমি প্রথমে 0 থেকে 9 পর্যন্ত সবগুলি অঙ্ক লিখেছি। এই অঙ্কগুলির বেসিক তথ্য কি হবে দেখুন। তো প্রথমে আমি বলছি 0, 1, 5, 6 এই নাম্বারগুলির ক্ষেত্রে এই নাম্বারগুলির উপর পাওয়ার যা কিছু দেওয়া হোক না কেন এককের অঙ্ক 0, 1, 5 এবং 6 এই নাম্বারগুলি বসবে। কথাটা আমি আবার বলছি, 0, 1, 5, 6 এই নাম্বারগুলির ক্ষেত্রে পাওয়ার যা কিছুই দেওয়া হোক না কেন এককের গড়ের অঙ্ক 0, 1, 5, 6 এই নাম্বারগুলি বসবে। এখন আসছে 4-এর ক্ষেত্রে নিয়মটা। 4-এর ক্ষেত্রে পাওয়ার যদি জোড় দেওয়া থাকে তাহলে এককের গড়ের অঙ্ক বসবে 6। আর 4-এর পাওয়ার যদি বেজোড় দেওয়া থাকে তখন এককের গড়ের অঙ্কটা হবে 4। এখন দেখুন 9-এর ক্ষেত্রে 9-এর পাওয়ার যদি জোড় থাকে তাহলে এককের গড়ের অঙ্ক হবে 1। আর 9-এর পাওয়ার যদি বেজোড় দেওয়া থাকে তখন এককের গড়ের অঙ্ক 9 হবে। এখন বাকি রয়েছে 2, 3, 7 এবং 8 এই 4টি নাম্বার। এই 4টি নাম্বারের ক্ষেত্রে নিয়মটা কি হবে দেখুন। তাহলে 2, 3, 7 এবং 8 এই 4টি নাম্বারের ক্ষেত্রে নিয়মটা কি হবে দেখুন। এই নাম্বারগুলির উপর যে পাওয়ার দেওয়া থাকবে ওই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। এই 4 দিয়ে ভাগ করার পর যে অবশিষ্টটা থাকবে এই অবশিষ্টই হবে এই নাম্বারগুলির পাওয়ার। এখন 4 দিয়ে ভাগ করার পর যদি অবশিষ্ট না থাকে তখন নিয়মটা কি হবে দেখুন। 3 এবং 7 এই দুটি নাম্বারের ক্ষেত্রে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করার পর যদি অবশিষ্ট না থাকে তখন এককের গড়ের অঙ্ক হবে 1। এখন 2 এবং এই 8 এই দুটি নাম্বারের ক্ষেত্রে নিয়মটা কি হবে দেখুন। 2 এবং 8-এর ক্ষেত্রে যে পাওয়ারটা দেওয়া থাকবে ওই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করার পর অবশিষ্ট না পেলে তখন এককের ঘরের অঙ্ক হবে 6। এখন এই তথ্যগুলির উপর ভিত্তি করে কিছু অঙ্ক আমি তোমাদের সামনে সমাধান করছি। এখন প্রথম প্রশ্নটা হচ্ছে 84 এর বর্গের এককের সংখ্যাটি কত। প্রশ্নটির মধ্যে 84-র এককের বর্গের সংখ্যাটা বের করার জন্য বলা হয়েছে। এখন দেখুন এই 84-র মধ্যে এককের সংখ্যাটা হচ্ছে 4। তো প্রথমে এই এককের সংখ্যাটা লিখতে হবে এবং এই সংখ্যাটার বর্গ করতে হবে। বর্গ মানে স্কোয়ার। এখন দেখুন 4-এর স্কোয়ার করলে 16 হবে। এই সংখ্যাটার মধ্যে এককের সংখ্যাটা হচ্ছে 6। তাহলে এখানে অপশন বিটা হবে কারেক্ট আনসার। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে 92 এর পাওয়ার 613 এর এককের সংখ্যাটি কত। এই প্রশ্নটার মধ্যে এককের সংখ্যাটা হচ্ছে 2। তো প্রথমে এককের সংখ্যাটা লিখতে হবে 2 আর এই 2 এর পাওয়ার হবে 613। এখানে যে 2 আছে এই 2 এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে 4 দিয়ে এই যে পাওয়ার দেওয়া আছে এই পাওয়ারটাকে ভাগ করতে হবে। তো দেখুন 4 দিয়ে আমি 613কে যদি ভাগ করি ভাগফলটা কত আসবে। 4 দিয়ে 6কে ভাগ করলে 1 হবে, 4 আর 1 গুণ করলে 4, বিয়োগ করলে 2, এখানে আসবে 1। এখন 4 দিয়ে 21কে যদি ভাগ করি 5, তাহলে 5 আর 4 গুণ করলে 20, থাকবে 1, এখানে আসবে 3। এখন 4 দিয়ে 13কে যদি ভাগ করি 3 হবে, তাহলে 3 আর 4 গুণ করলে 3 4 12, বিয়োগ করলে বিয়োগফলটা হবে এখানে 1, অর্থাৎ ভাগশেষ হচ্ছে 1।
তো 4 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা আসবে ওই ভাগশেষটা হবে এই 2 এর পাওয়ার। তো ভাগশেষ হচ্ছে এখানে 1, তো এই 1 হবে 2 এর পাওয়ার। তো 2 এর পাওয়ার 1 মানে 2। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 2। এখানে অপশন ডিটা হবে কারেক্ট আনসার। এখন 3 নম্বর প্রশ্নটা হচ্ছে 7 এর পাওয়ার দেওয়া আছে 103, এর এককের সংখ্যাটি কত? এখন প্রশ্নের মধ্যে 7 এর পাওয়ার দিয়েছে 103, এটার ক্ষেত্রে এককের সংখ্যাটা কত হবে দেখুন কিভাবে বের করতে হবে। তো প্রথমে লিখতে হবে 7, এর পাওয়ার হচ্ছে 103। একটু আগে আমি বলেছি 7 এর ক্ষেত্রে যে পাওয়ারটা দেওয়া থাকবে ওই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমে 4 দিয়ে 103কে আমি ভাগ করব। এখন দেখুন 4 দিয়ে এই 10কে যদি ভাগ করি 2 হবে, তো 2 আর 4 গুণ করলে 8, 10 থেকে 8 বিয়োগ করলে 2, এখানে আসবে 3। এখন 4 দিয়ে 23কে যদি ভাগ করি 5 হবে, তাহলে 5 আর 4 গুণ করলে 20। এখন দেখুন 23 থেকে 20 বিয়োগ করলে বিয়োগফলটা হবে 3। তো 4 দিয়ে এই পাওয়ারটাকে ভাগ করার পর অবশিষ্ট রয়েছে 3, এই অবশিষ্ট নাম্বারটাই হবে এই 7 এর পাওয়ার। এখানে 7 এর পাওয়ার হবে 3, 7 এর পাওয়ার 3 মানে 7 আছে 3টা, 3টার সাথে যদি আমি গুণ করি গুণফলটা হবে 343। এই 343-এর মধ্যে এককের সংখ্যাটা হচ্ছে এখানে 3, তাহলে এই অঙ্কের আনসারটা হবে 3। এখানে অপশন বিটা হবে কারেক্ট আনসার। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে 44-এর পাওয়ার 17, এর এককের সংখ্যাটি কত? এখানে 44-এর পাওয়ার দেওয়া আছে 17, এই অঙ্কটার এককের সংখ্যাটা কত হবে দেখুন। তো এখান থেকে এককের সংখ্যাটা হবে 4, তো প্রথম লিখতে হবে 4, এই 4 এর পাওয়ার হবে 17। এখন 4 এর ক্ষেত্রে নিয়মটা কি দেখুন। 4 এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে পাওয়ার যদি বেজোড় থাকে তাহলে 4 এর ক্ষেত্রে 4ই হবে। আমি কথাটা আবার বলছি, 4 এর পাওয়ার যদি বেজোড় দেওয়া থাকে, পাওয়ার যা কিছুই হোক না কেন পাওয়ারটা যদি বেজোড় থাকে তাহলে এককের ঘরের অঙ্ক 4ই হবে। তাহলে এখানে অপশন এটা হবে কারেক্ট আনসার। এখন 5 নম্বর প্রশ্নটা হচ্ছে 76 এর পাওয়ার 12, এর এককের সংখ্যা ইকুয়াল টু প্রশ্নবোধক। এই প্রশ্নটার মধ্যে এককের সংখ্যাটা কত হবে দেখুন। তো এখানে এককের সংখ্যাটা হচ্ছে 6, তো প্রথমে লিখতে হবে 6, এই 6 এর পাওয়ার হচ্ছে 12। এখন 6 এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে পাওয়ার যা কিছুই হোক না কেন এককের অঙ্ক 6ই হবে। এখানে পাওয়ার 12 না দিয়ে যদি 100 হতো এককের অঙ্কটা 6ই হবে, 200 হলে এককের অঙ্ক 6ই হবে। অর্থাৎ 6 এর ক্ষেত্রে পাওয়ার যা কিছুই হোক না কেন এককের অঙ্ক 6ই হবে। তাহলে এখানে অপশন ডিটা হবে কারেক্ট আনসার। এখন নেক্সট প্রশ্ন দেখুন, 69 এর পাওয়ার দিয়েছে 175, এর এককের সংখ্যা। তো 69 এর পাওয়ার যদি 175 হয় তাহলে এককের সংখ্যাটা কত হবে দেখুন। এখান থেকে এককের অঙ্কটা হচ্ছে 9, তো প্রথমে লিখতে হবে 9, এই 9 এর পাওয়ার হচ্ছে 175। তো 9 এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে পাওয়ারটা জোড় না বেজোড় সেটা দেখতে হবে। এখানে 9 এর পাওয়ার হচ্ছে 175 মানে বেজোড়। তো 9 এর ক্ষেত্রে পাওয়ারটা যদি বেজোড় হয় তাহলে এককের অঙ্ক 9ই হবে। তাহলে এখানে অপশন সিটা হবে কারেক্ট আনসার। এই প্রশ্নটার মধ্যে এককের সংখ্যাটা কত হবে দেখুন। তো এখানে প্রথম লিখতে হবে 5, তো এখানে দেওয়া আছে 11, এখানে দেওয়া আছে 13, এখানে আছে 18, এই সবগুলি নাম্বার গুণ করতে হবে। সবগুলি নাম্বার যদি আমি গুণ করি তাহলে গুণফলটা আসবে 2574, অর্থাৎ 5 দেওয়া আছে 2574টি। 2574টি 5 লিখে যদি আমি গুণ করি অনেক সময় লেগে যাবে। তো এত সময় না লাগে কিভাবে এককের সংখ্যাটা নির্ণয় করতে হবে দেখুন।
5-এর পাওয়ার যদি 1 লিখি তাহলে 5ই হবে। এখন দেখুন 5-এর পাওয়ার যদি 2 লিখি তাহলে 25 হবে। এখান থেকে এককের সংখ্যাটা আসবে 5। এখন 5-এর পাওয়ার যদি আমি 3 লিখি, অর্থাৎ 5 হচ্ছে 3টা 5 যদি আমি গুণ করি 125 হবে। এখান থেকে এককের সংখ্যাটা আসবে 5। এখন 5-এর পাওয়ার যদি আমি 4 লিখি, অর্থাৎ 5 4 বার লিখে যদি গুণ করি, গুণ করলে 625 হবে। তাহলে এখান থেকে এককের সংখ্যাটা আসবে 5। তো আমি নাম্বার যা কিছুই লিখে গুণ করি না কেন, এককের সংখ্যাটা কিন্তু 5ই আসছে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে এককের সংখ্যাটা আসবে 5। তাহলে এখানে অপশন বিটা হবে কারেক্ট আনসার। এই প্রশ্নটা হচ্ছে 25-এর পাওয়ার 43 ইন্টু 56-র পাওয়ার 42 প্লাস 456-র পাওয়ার 25 প্লাস 23-এর পাওয়ার 42 প্লাস 76-এর পাওয়ার 23। এই অঙ্কটার ক্ষেত্রে এককের সংখ্যাটা কত হবে দেখুন। এখানে এককের সংখ্যাটা 5, এই 5-এর পাওয়ার হচ্ছে 43। 5-এর পাওয়ার যা কিছুই হোক না কেন 5-এর ক্ষেত্রে এককের অঙ্ক 5ই হবে। তারপর ইন্টু, এখানে এককের অঙ্কটা হচ্ছে 6, 6-এর ক্ষেত্রেও সেম, পাওয়ার যা কিছুই হোক না কেন এককের অঙ্ক 6ই হবে। তারপর প্লাস, এই জায়গার মধ্যে এককের অঙ্কটা হচ্ছে 6, 6-এর ক্ষেত্রে পাওয়ার যা কিছুই হোক না কেন এককের অঙ্ক 6ই হবে। তারপর প্লাস, এখানে এককের অঙ্কটা হচ্ছে 3, 3-এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট লিখতে হবে। দেখুন 4 দিয়ে আমি যদি 42-কে ভাগ করি, ভাগ করার পর অবশিষ্ট থাকবে 2, এই 2 হবে এই 3-এর পাওয়ার। তারপর প্লাস, তো 6-এর ক্ষেত্রে 6ই হবে। এখানে 6-এর পাওয়ার হচ্ছে 23, 6-এর পাওয়ার যা কিছুই হোক না কেন এককের ঘরের অঙ্ক 6ই হবে। এখন দেখুন 5 আর 6 গুণ করলে 23 প্লাস 6 প্লাস 3-এর স্কোয়ার হবে 9 প্লাস 6। এখান থেকে এককের সংখ্যাটা হবে 0, তারপর প্লাস। এখন 6 আর 9 যোগ করলে 15, 15-এর সঙ্গে 6 যোগ করলে 21। এখন 0-র সঙ্গে 21 যদি যোগ করি যোগফলটা 21ই হবে। এখান থেকে এককের অঙ্কটা হবে 1। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 1। এখানে অপশন এটা হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নটা হচ্ছে 7-এর পাওয়ার 95 মাইনাস 3-এর পাওয়ার 58, এই অঙ্কটার মধ্যে এককের সংখ্যাটা কত হবে দেখুন। এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 3। 7 এবং 3-এর ক্ষেত্রে পাওয়ার দুটিকে 4 দিয়ে ভাগ করার পর যে অবশিষ্টটা আসবে এই অবশিষ্টটাই হবে এই 7 এবং 3-এর পাওয়ার। এখানে হচ্ছে 95, এই 4 দিয়ে 95কে যদি আমি ভাগ করি, ভাগ করার পর অবশিষ্ট আসবে 3, এই 3 হবে 7-এর পাওয়ার। তারপর মাইনাস, এখানে আছে 3। এখন 4 দিয়ে এই 58কে যদি ভাগ করি, ভাগ করার পর অবশিষ্ট আসবে 2, এই 2 হবে 3-এর পাওয়ার। এখন দেখুন 7-এর কিউব 343, তারপর মাইনাস 3-এর স্কোয়ার হবে 9। এখন 343 থেকে 9 বিয়োগ করলে হবে 334। এখান থেকে এককের সংখ্যাটা হবে 4। তাহলে এই প্রশ্নটার আনসার হবে 4। এখানে অপশন ডিটা হবে কারেক্ট আনসার। এখন এই অঙ্কের আনসারটা কত হবে দেখুন। এই প্রশ্নটার মধ্যে এখানে এককের সংখ্যাটা হচ্ছে 3, আর এই জায়গার মধ্যে এককের সংখ্যাটা হচ্ছে 2। তো প্রথমে এই এককের সংখ্যাটা লিখতে হবে। এই এককের সংখ্যাটা লেখার পর এই পাওয়ারটা লিখতে হবে 36, তারপর মাইনাস। এখানেও সেই এককের সংখ্যাটা লিখে এই পাওয়ারটা লিখতে হবে 20। এখন 3-এর পাওয়ার যা কিছুই দেওয়া হোক না কেন ওই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট লিখতে হবে।
তো এখানে পাওয়ার হচ্ছে 36, 4 দিয়ে ভাগ করার পর অবশিষ্ট আসবে না। যদি অবশিষ্ট না আসে তখন 3-এর পরিবর্তে এককের সংখ্যাটা হবে 1, তারপর মাইনাস। এটার ক্ষেত্রেও সেম, এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর অবশিষ্ট নাম্বারটা হবে এই 2-এর পাওয়ার। 4 দিয়ে 20কে ভাগ করার পর অবশিষ্ট আসবে না। যদি অবশিষ্ট না আসে তখন 2-এর পরিবর্তে এককের সংখ্যাটা হবে 6। এখন 1 থেকে 6 মাইনাস করলে -5 হবে। এককের অঙ্কের ক্ষেত্রে আনসার কখনো ঋণাত্মক আসবে না। যদি ঋণাত্মক আসে তখন অঙ্কটার আনসার কিভাবে বের করতে হবে দেখুন। এই ঋণাত্মক আনসারটার সঙ্গে 10 যোগ করতে হবে। -5 + 10, এখান থেকে হবে 5। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 5। অপশন ডিটা হবে কারেক্ট আনসার। এই অঙ্কটার মধ্যে এখানে এককের সংখ্যা হচ্ছে 4, এই জায়গার মধ্যে এককের সংখ্যা হচ্ছে 6, আর এখানে এককের সংখ্যা হচ্ছে 9, এই জায়গার মধ্যেও এককের সংখ্যা হচ্ছে 9। অঙ্কটা সমাধান করতে গিয়ে প্রথমে এই এককের সংখ্যাটা লিখতে হবে 4, তারপর চিহ্ন দেওয়া আছে ইনটু। তো এখানে এককের সংখ্যাটা হচ্ছে 6, তারপর চিহ্ন হবে প্লাস। এই জায়গার মধ্যেও এককের সংখ্যাটা দেওয়া আছে 9, তারপর ইনটু। এখানে এককের সংখ্যাটা হচ্ছে 9। এখন এই 4-এর সঙ্গে 6 গুণ করতে হবে, গুণ করলে 24 প্লাস এখানে 9 আর 9 গুণ করলে গুণফলটা হবে 81। এখন দেখুন এই জায়গার মধ্যে এককের সংখ্যাটা হচ্ছে 4, এই এককের সংখ্যাটা এই জায়গার মধ্যে লিখতে হবে, তারপর প্লাস। আর এই জায়গা থেকে এককের সংখ্যাটা হচ্ছে 1, এই প্লাসের পর এই 1 হবে। এখন 4-এর সঙ্গে 1 যোগ করলে যোগফলটা হবে 5। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 5। এখানে অপশন সিটা হবে কারেক্ট আনসার। এখন নেক্সট প্রশ্নটা হচ্ছে 432-এর পাওয়ার 412, তারপর ইনটু। এখানে 499-এর পাওয়ার আছে 431 ইকুয়াল টু প্রশ্নবোধক। এই অঙ্কটার ক্ষেত্রে এককের সংখ্যাটা কত আসবে দেখুন। প্রশ্নটার মধ্যে এখানে এককের সংখ্যাটা হচ্ছে 2, প্রথমে এই এককের সংখ্যাটা লিখতে হবে। আর এই 2-এর পাওয়ার হবে 412, তারপর ইনটু। আর এখানে এককের সংখ্যাটা হচ্ছে 9, এই 9-এর পাওয়ার হবে 431। এখন এই 2-এর ক্ষেত্রে পাওয়ার যা কিছুই দেওয়া হোক না কেন ওই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট লিখতে হবে। এখানে 2-এর পাওয়ার হচ্ছে 412, এই 412কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট আসবে না। যদি অবশিষ্ট না আসে তখন এই 2-এর ক্ষেত্রে এককের অঙ্কটা হবে 6, তারপর ইনটু। আর 9-এর পাওয়ার যদি বেজোড় হয় তাহলে 9-এর পরিবর্তে এককের অঙ্কটা 9ই হবে। এখন এই 6 আর 9 গুণ করতে হবে, গুণ করলে 54। এখান থেকে এককের সংখ্যাটা হচ্ছে 4। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 4। এখানে অপশন বিটা হবে কারেক্ট আনসার। এই প্রশ্নটার মধ্যে এখানে x দেওয়া আছে, এই x এর মানটা বের করতে হবে। দেখুন x এর মানটা কিভাবে বের করতে হবে। তো প্রথম লিখতে হবে x ইকুয়াল টু, এখানে এককের সংখ্যাটা হচ্ছে 4, এই 4-এর পাওয়ার হবে 169, তারপর প্লাস। আর এখানে এককের সংখ্যাটা হচ্ছে 3, এই 3-এর পাওয়ার হবে 337, তারপর মাইনাস। আর এখানে এককের সংখ্যাটা হচ্ছে 7, এই 7-এর পাওয়ার হবে 726 ইকুয়াল টু 4-এর পাওয়ার বেজোড় হলে এককের ঘরের অঙ্কটা হবে 4, তারপর প্লাস। আর 3-এর ক্ষেত্রে যে পাওয়ারটা দেওয়া থাকবে ওই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট লিখতে হবে। তো 337কে 4 দিয়ে ভাগ করার পর অবশিষ্ট আসবে 1, এই 3-এর পাওয়ার হবে এই অবশিষ্ট নাম্বার 1।
তারপর মাইনাস, এখানে হচ্ছে 7। 7-এর ক্ষেত্রে যে পাওয়ারটা থাকবে ওই পাওয়ারটাকে কেউ 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করার পর অবশিষ্ট আসবে এখানে 2। এই 2 হবে 7-এর পাওয়ার। এখানে হবে 4 প্লাস, এখানে হবে 3 মাইনাস 7-এর স্কোয়ার মানে 49। এখানে 4-এর সঙ্গে 3 যোগ করলে 7 মাইনাস, এখান থেকে এককের সংখ্যাটা হবে 9। এখন 7 থেকে এই 9 বিয়োগ করলে বিয়োগফলটা হবে -2। এককের অঙ্কের ক্ষেত্রে আনসারের মধ্যে কখনো মাইনাস আসবে না। যদি মাইনাস আসে তাহলে এই সংখ্যাটার সঙ্গে 10 যোগ করতে হবে। তাহলে -2 + 10, এখান থেকে হবে 8। তাহলে এই প্রশ্নটার মধ্যে x এর মানটা বের করার জন্য বলা হয়েছে। তাহলে x এর মানটা হবে 8। তাহলে এখানে অপশন ডিটা হবে কারেক্ট আনসার। এই অঙ্কের আনসারটা কিভাবে বের করতে হবে দেখুন। এখানে নাম্বারের পর যেই চিহ্ন দেওয়া আছে এই চিহ্নগুলিকে বলা হয় ফ্যাক্টোরিয়াল চিহ্ন। প্রশ্নের মধ্যে যদি ফ্যাক্টোরিয়াল চিহ্ন দেওয়া থাকে তাহলে অঙ্কের আনসারটা কিভাবে বের করতে হবে দেখুন। এখানে প্রথম হচ্ছে 1, তারপর ফ্যাক্টোরিয়াল চিহ্ন, তো এখানে হবে 1। তো এখানে আছে 2, তারপর ফ্যাক্টোরিয়াল, এটাকে লিখতে হবে 1 × 2 = 2। এখানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, এটাকে লিখতে হবে 1 × 2 × 3। তো সবগুলি নাম্বার যদি আমি গুণ করি, গুণ করলে গুণফলটা হবে 6। এখানে আছে 4 ফ্যাক্টোরিয়াল = এখানে হবে 1 × 2 × 3 × 4 = এখানে সবগুলি নাম্বার যদি আমি গুণ করি গুণফলটা হবে 24। এখন দেখুন এইভাবে 50 পর্যন্ত ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে। তো 4 এর পর আসবে 5 ফ্যাক্টোরিয়াল। এখন দেখুন 5 ফ্যাক্টোরিয়ালের আনসারটা কত হবে। এখানে যে নাম্বারটা এসেছে ওই নাম্বারের সঙ্গে 5 গুণ করতে হবে। তাহলে এখানে হবে 24 × 5। যদি গুণ করি গুণফলটা হবে 120। তাহলে 5 এর ফ্যাক্টোরিয়াল হবে 120। তারপর 6 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে এই অঙ্কটা এই নাম্বারটার সঙ্গে আবার 6 গুণ করতে হবে। 120 × 6। দেখুন গুণ করার পর এককের সংখ্যাটা কিন্তু 0 আসবে, আর এককের সংখ্যার আগে আরো নাম্বার থাকবে। নাম্বার কি দেওয়া থাকবে সেটা বের করার কোনো প্রয়োজন নেই। এইভাবে যদি আমি 50 এর ফ্যাক্টোরিয়াল বের করি তাহলে এই যে নাম্বারটা আছে এই নাম্বারের সঙ্গে আবার 50 গুণ করতে হবে × 50। তো 50 এর সঙ্গে এই নাম্বারটা যদি আবার গুণ করি এককের সংখ্যাটা কিন্তু 0 আসবে, আর এই 0-র আগে আরো অনেকগুলি নাম্বার দেওয়া থাকবে। তাহলে এখানে লজিকটা কি দাঁড়িয়েছে দেখুন। 5 এর ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে এককের সংখ্যাটা 0, 6 এর ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে এককের সংখ্যাটা 0, 7 এর ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রেও এককের সংখ্যাটা 0 আসবে। এভাবে 50 এর ফ্যাক্টোরিয়াল যখন বের করব তখন 0ই আসবে। এখন যে নাম্বারগুলি রয়েছে উপরে এই সবগুলি নাম্বারের ক্ষেত্রে এককের সংখ্যাগুলি নিতে হবে। এখানে এককের সংখ্যা হচ্ছে 1, এই জায়গার মধ্যে এককের সংখ্যা হচ্ছে 2, এখানে এককের সংখ্যা হচ্ছে 6, আর এই জায়গার মধ্যে এককের সংখ্যাটা হচ্ছে 4। এই সবগুলি এককের সংখ্যা যোগ করতে হবে। 1 এর সঙ্গে 2 যোগ করলে 3, 3 এর সঙ্গে 6 যোগ করলে 9, 9 এর সঙ্গে 4 যদি যোগ করি যোগফলটা হবে 13। এখান থেকে আবার এককের সংখ্যাটা হবে 3। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 3। এখানে অপশন বিটা হবে কারেক্ট আনসার। যদি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।